নভেম্বরের হিমেল হাওয়া, দীপাবলির আলো নিভে যাবার পর যখন প্রকৃতি একটি চাদর মুড়ি দিয়ে বিশ্রাম নিচ্ছে, ঠিক তখনই বাংলার কিছু কিছু পাড়ায় শুরু হয় এক অদ্ভুত তৎপরতা। গভীর রাতে নিঃশব্দে কে বা কারা যেন একটা কাজ সারে। সকালে ঘুম ভেঙে বাড়ির লোক দরজা খুলেই চমকে ওঠেন। দরজার সামনে সযত্নে বসানো একটি ছোট্ট সুন্দর কার্তিক ঠাকুরের মূর্তি। না আছে কোনো চিরকুট, না আছে কোনো দাবি। কে রেখে গেল, কেন রেখে গেল? এরই নাম কার্তিক ফেলা। বাংলার এক প্রাচীন, মজাদার অথচ গভীর তাৎপর্যপূর্ণ লোকাচার। কিন্তু কেন কেন সন্তান ও যুদ্ধের দেবতাকে এভাবে গোপনে কারো বাড়িতে বসিয়ে দিয়ে আসা হয়? এই রহস্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে দেবলোকে, আর তারপর ডুব দিতে হবে বাংলার মাটির কাছাকাছি লোকবিশ্বাসে। পুরাণ অনুযায়ী কার্তিক হলেন দেবাদিদেব মহাদেব ও মা দুর্গার পুত্র, গণেশের ভাই। তিনি দেব সেনাপতি। তারকাসুরের অত্যাচারে যখন দেবতারা স্বর্গ ছাড়া, তখন তারকাসুরকে বধ করার জন্যই শিবের তেজ থেকে জন্ম হয় কার্তিকের। তিনি শৌর্য, বীর্য, শক্তি ও সুপুরুষের প্রতীক। তিনি চিরকুমার, যুদ্ধের দেবতা। কিন্তু প্রশ্ন হলো, এই মহাশক্তিধর আজীবন ব্রহ্মচারী যোদ্ধা দেবতা বাংলায় এসে এমন ঘরোয়া সন্তান সন্ততির দেবতা হয়ে উঠলেন কিভাবে? এখানেই বাংলার লোক সংস্কৃতির বিশেষত্ব। বাংলা চিরকালই মাতৃতান্ত্রিক। এখানে মা দুর্গা ঘরের মেয়ে উমা। ঠিক তেমনি দেব সেনাপতি কার্তিকও এখানে খোকা কার্তিক। তিনি শুধুই যোদ্ধা নন, তিনি এক সুদর্শন, স্বাস্থ্যবান, রূপবান পুত্র সন্তানের আদর্শ। প্রতিটি মা তার পুত্রের মধ্যে কার্তিকের মতো তেজ এবং রূপ দেখতে চান, আর প্রতিটি নবদম্পতি কার্তিকের মতো সন্তানের কামনা করেন। কার্তিক মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে এই কার্তিক পূজার আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য দুটি: সন্তান কামনা এবং সন্তানের মঙ্গল কামনা। পূজার উপাচারও ভারী মিষ্টি। ফল মিষ্টির সাথে সাথে কার্তিক ঠাকুরের সামনে রাখা হয় ছোট্ট ছোট্ট খেলনা, বাঁশি, লাট্টু, যেন তিনি দেবতা নন, ঘরের আদরের খোকা। এই পূজা সন্তান লাভের জন্য এক আরতি। কিন্তু ধরা যাক কোনো নবদম্পতি হয়তো লাজুক, বা হয়তো সন্তান কামনার এই পূজা শুরু করতে সংকোচ বোধ করছেন। তখনই আসরে নামেন পাড়াপড়শি, বন্ধু বা আত্মীয় স্বজন। এই কার্তিক ফেলা প্রথাটি আসলে সেই লাজুক দম্পতির জন্য একটি সামাজিক ছাড়পত্র। এটি এক প্রকার মজার ছলে পূজা করতে বাধ্য করা। বন্ধুরা বা আত্মীয়রা ঠিক করেন, উমুক দম্পতির বাড়িতে এবার কার্তিক বসাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। রাতের অন্ধকারে গোপনে সেই মূর্তিটি তাদের দরজায় রেখে আসা হয়। প্রথা অনুযায়ী বাড়িতে ফেলে যাওয়া ঠাকুরকে ফেরানো যায় না, তাকে অবহেলা করা অমঙ্গলজনক। তাই পরদিন সকালে সেই দম্পতি যখন মূর্তিটি পান, তখন তা আশীর্বাদ হিসেবেই গ্রহণ করেন। তাদের সেই কার্তিককে তুলে এনে স্নান করিয়ে নতুন ধুতি চাদর পরিয়ে ভক্তিভরে পূজা করতে হয়। বলা হয়, একবার এভাবে পূজা শুরু করলে সেই দম্পতিকে পরপর 3 বা 5 বছর কার্তিক ব্রত পালন করতে হয়। এই প্রথাটি নবদম্পতিকে সন্তান ধারণের জন্য মানসিক প্রস্তুতি নিতেও সাহায্য করে। এটি শুধু কৌতুক নয়, এটি সমাজের পক্ষ থেকে সেই নতুন পরিবারের প্রতি এক নীরব আশীর্বাদ। অবশ্য এই ঘরোয়া লোকাচার ছাড়াও বাংলার বিভিন্ন অঞ্চলে, বিশেষত পূর্ববঙ্গে এবং পশ্চিমবঙ্গের হুগলি, বাঁকুড়া, বর্ধমানের অনেক জায়গায় কার্তিক পূজার জাঁকজমক দুর্গাপূজার থেকে কম কিছু নয়। বিশাল প্যান্ডেল, বড় মূর্তি, নাচ, গান, মেলা, সে এক অন্য উৎসবের মেজাজ। সেখানে তিনি দেব সেনাপতি রূপেই পূজিত হন। আসলে কার্তিক ঠাকুর এই দুই রূপেই বাঙালির হৃদয়ে বেঁচে আছেন। তিনি একদিকে যেমন দেব সেনাপতি, শক্তির আধার, অন্যদিকে তেমনি তিনি বাঙালির ঘরে আদরের খোকা, কাঙ্ক্ষিত পুত্র সন্তানের প্রতীক। আর কার্তিক ফেলা প্রথাটি আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম বা বিশ্বাস শুধু মন্দিরের উঁচু বেদিতে নয়, তা বেঁচে থাকে আমাদের সামাজিক সম্পর্কে, প্রতিবেশীর খুনসুটিতে, আর নতুন সংসারকে ঘিরে বোনা ছোট ছোট স্বপ্নের মধ্যে। কার্তিক পূজা বা কার্তিক ফেলা নিয়ে আপনার এলাকায় কোনো বিশেষ প্রথা থাকলে আমাদের কমেন্ট করে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং গল্প কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।